السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الأرض بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: نعمتان كثير من الناس مغبون فيهما، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقد بلغ العلا في كشف الهدى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لكن मेरे مسكن حوالي كعبة मेरे मदफन दियार मदीना बलग العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. معزز محترم حاضرین، সর্বপ্রথম সেই মহাপ্রভুর শুকরিয়া আদায় করি যিনি
পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার পরে আগে মসজিদে এসে এই কিছু কথা সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে এখানে শুকর জবান করে বলতে শুরুকার সমস্যাকে উত্থাপন করে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল তলাক সম্পর্কে। যতটুকু আলোচনা করা হয়েছে আমরা যতটুকু বুঝেছি তলাক এটা সবচাইতে নির্দিষ্ট হালাল বৈধ কাজ। আমাদের টার্গেট থাকবে আমরা সাধ্যমতো চেষ্টা করব তলাক না দিতে। যদি কখনো দিলেই হয় যে কোনো একজন আস্থাভাজন যোগ্য আলেমের শরণাপন্ন হয়ে তার সাথে পরামর্শ করে তালাক দেব। নতুবা তালাক দিয়ে এসে পরবর্তীতে যতই আমি তাকে বৈধ করার চেষ্টা করি এটা হলো আমার ব্যর্থ চেষ্টা হবে অথবা হারামের ভিতরে লিপ্ত হওয়ার অন্যতম কারণ হবে। তাই আসুন আমরা ইসলামী যত কাজ আছে সবগুলি যে কোনো একজন আলেমের পরামর্শে আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। একটা কথা অনেক জুমায় বলা হয়, আপনারা যখন জুমার দিন মসজিদে আসবেন বা অন্য যে কোনো অর্থে আসেন আমাদের উচিত সামনের জায়গাগুলো ফিল আপ করে বসা। তাহলে কি হয়, পরবর্তী যে আসলো সামনে জায়গা ফাঁকা থাকার কারণে আপনার ঘাড়ের উপরে ডেয়া তাকে আসতে পারে। আপনি যদি আগের জায়গাগুলি সামনের জায়গাগুলি ফিল আপ করে বসেন তাহলে তার সামনের জায়গা ফাঁকাও নাই, পরবর্তীতে স্টেজ বাই স্টেজ যেখানে সিট হবে সেখানে বসে যাবে। যেমন বলতেছি যারা পিছনে বসছেন আপনার সামনের জায়গা ফাঁকা আছে, সবাই তো আলহামদুলিল্লাহ দেখতেছে, যারা যার সামনের জায়গাগুলি ফিল আপ করে বসলে ভালো হবে। আজকে আমাদের সামনে কোরআন কারীমের সবথেকে ছোট যে সূরাগুলি আছে তার মধ্যে অন্যতম একটা ছোট সূরা পাঠ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। ইহার আলোকে দুই চারটা কথা আলোচনা করা হবে। যে সূরাটা ছোট সূরা পাঠ করেছি এই সূরার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর এর সরল তর্জমা এবং কিছু তাফসীর সম্পর্কে যথেষ্ট সম্ভব আজকে আলোচনা হবে। সূরাতুল আসর এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথমে বলেন ওয়াল আসর, কসম সময়ে, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছে নিশ্চয় সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। ইল্লাল্লাযীনা, তবে তারা নয়। কারা তারা? আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। দুইটা দাবি। আর কারা? বলে ওয়াতাওয়াসাউ বিল হক, তারা সত্য পথে মানুষকে আহ্বান করে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, মানুষকে ধৈর্য ধারণের ব্যাপারে পরামর্শ দেয়, আহ্বান করে। সত্য বললে কিছু বিপদ আসবে। আল্লাহর সিস্টেমটা কত সুন্দর দেখে, সত্য বলে কি আছে, বিপদ আসবে। সেখানে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। এটা গেল সরল তর্জমা, সরাসরি বঙ্গ অনুবাদ। এর ব্যাখ্যা অনেক বড়। কত বড়? বলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কোন ইমামের অনুসারী? বলে ইমামের নাম না জানতে হবে? আমাদের ইমাম, ইমামে আযম, সবাই বলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হলেন সবচেয়ে বড় ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি,
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চারজন বড় ইমাম। তার ভিতরে অন্যতম একজন বড় ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, কেউ যদি সূরা আসর এটা নিয়েই যদি ফিকির করে, এটার উপরে যদি আমল করে, তার পুরো জীবন তার সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, এখানে আল্লাহ তাআলা আমাদের কি করতেছে, এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা জিনিসের পছন্দ পেয়েছে, তারপরে আল্লাহ তাআলা চারটা কর্মসূচি দিয়েছে। কয়টা কর্মসূচি? চারটা। দুইটা হলো ব্যক্তিগত, দুইটা হলো কি ব্যক্তিগত, আর দুইটা হলো অন্য মানুষের জন্য। দুইটা হলো কার জন্য? অন্য মানুষের জন্য। ব্যক্তিগত কি? ব্যক্তিগত হলো ঈমান গ্রহণ করা। ব্যক্তিগত কি গ্রহণ করা? ঈমান গ্রহণ করা, পরিপূর্ণ ঈমান। দুই নম্বর ব্যক্তিগত আমল, পরিপূর্ণ নেক আমল করা। পরিপূর্ণ কি করা? নেক আমল করা। আর অন্যের জন্য যে আমল, সেটা হলো কি? মানুষকে সৎ পথে, সত্য কথা মানুষের সামনে বলা, মানুষকে আহ্বান করা সৎ পথে। এটাকে আমল বিল মারুফ বলে। এটাকে কি বলে? আমল বিল মারুফ বলে। আর অন্যের জন্য দ্বিতীয় আমল, সেটা হলো মানুষকে সবর এবং ধৈর্যের ব্যাপারে নসিহত করা, আহ্বান করা। এটা হলো নাহি আনিল মুনকার। এটাকে কি বলে? নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। সৎ কাজে আহ্বান করা, অসৎ কাজ থেকে নিষেধ রাখা, বিরত রাখা, চেষ্টা করা। এটার উপরই আমাদের উম্মতের শ্রেষ্ঠত্ব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে রহমত বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মহান প্রভুর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। এরপরে তোমাদের জন্য দুইটা কাজ, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে নেক কাজের দিকে আহ্বান করবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা হলো আমার আপনার দায়িত্ব। কার পক্ষ থেকে দায়িত্ব? বলে না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এটা আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে দায়িত্ব দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে দায়িত্ব দিলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতেরা, খুব সাবধান, তোমরা প্রত্যেকেই, এভরি পারসন, তোমরা প্রত্যেকেই, প্রত্যেক ব্যক্তি এক একজন দায়িত্বশীল, এবং প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহর নবীর কথায় ভুল আছে? জীবনে একটা মিথ্যা বলেছেন? তার মানে আমরা কেউ গাছ ছেড়ে দেই, বলুন আমার কথা কে শোনে? আমার তো ভ্যালু আছে, আমি বললি কি না বললি আমার কি দরকার, নিজের রাস্তায় পাবেন। এরকম গাছ ছেড়ে অনেকে আমরা চলার চেষ্টা করি না। গাছ ছেড়ে দিলে হবে না, দুনিয়াতে হয়তো লাভ পাওয়া যাবে, কিন্তু আখিরাতের কাঠগড়ায় আল্লাহ তাআলা ধরে ধরে বিচার করবেন, কোনো সাল হবে না। এই জন্য আমি কতটুকু দায়িত্বশীল, আমাকে এটা মেধা আল্লাহ দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হবে। কার উপর আমি খবরদারি করে তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, এটা আমাকে বুঝতে হবে।
তাদেরকে আমার নিয়ন্ত্রণ করা সম্ভব এমন মানুষগুলি যদি বিপদগামী হয়, তাহলে তাদেরকে সতর্ক করা, তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, এটা হলো আমার জন্য ফরজ দায়িত্ব। এখন আমি এমন একটা ভ্যালুলেস পারসন, এমন একটা গুরুত্বহীন ব্যক্তি, আমার কথা কেউ শোনে না এবং সামাজিকভাবে আমার কোনো মূল্যায়ন নাই, তাহলে আমি কার দায়িত্বশীল? বলে কখনো আমি দায়িত্বশীল আমার নিজের বডির দায়িত্বশীল আমি। তার কারণ হলো আমার হাত কোথায় কাজ করবে, আমার চোখ কোন দিকে নজর দিবে, আমার জিহ্বা দিয়ে কি আমি স্বাদ গ্রহণ করব, আমার পা ব্যবহার করে হেঁটে হেঁটে আমি কোথায় যাব, এর পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকের দায়িত্বে, প্রত্যেকের ভিতরে কন্ট্রোলে রেখেছেন। এই জন্য কেউ আমরা দায়িত্বমুক্ত না, সবাই দায়িত্বশীল। তবে সবার দায়িত্ব সেম না, সবার দায়িত্ব সমান না। একটা স্কুলে বিভিন্ন শ্রেণী মানুষ থাকে, একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক ওখানে থাকে। স্কুল যেহেতু আমাদের সমাজে বেশি, উদাহরণটা দিলে বোঝা সহজ হবে। একটা স্কুলে আয়া থাকে, তার কাজ বিভিন্ন স্কুল হিসেবে দায়িত্ব বিভিন্ন রকম থাকে। তবে নর্মালি এদের কাজ সবারই এরকম থাকে, স্কুলটাকে পরিষ্কার রাখা। আর কিছু থাকে ছাত্র ছাত্রী, শিক্ষার্থী, এদের কাজ পড়ালেখা করা। শিক্ষকদের ভিতরে দুই শ্রেণী। এক শ্রেণীর শিক্ষক, তারা হলো সহকারী শিক্ষক, আরেকটা শিক্ষক বিভাগীয় প্রধান, আর আরেকটা শিক্ষক প্রধান শিক্ষক। একটা সাধারণ শিক্ষকের যে দায়িত্ব, প্রধান শিক্ষকের সেম দায়িত্ব হবে। একটা সাধারণ শিক্ষকের দায়িত্ব, সে শুধু নিজের ক্লাসগুলি ঠিক মতো আদায় করবে, তার হক আদায় করবে। কিন্তু বিভাগীয় প্রধান, তার দায়িত্ব হলো তার অধীনে যতগুলি শিক্ষক আছে তারা ঠিক মতো পাঠদান করতেছে কিনা, এটা তার দেখা দায়িত্ব। পক্ষান্তরে প্রতিষ্ঠাতা পরিচালক যিনি থাকেন, যিনি একদম ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি থাকেন, তার পুরোটা প্রতিষ্ঠানের পুঙ্খানুপুঙ্খানু সব দায়িত্ব তার কাঁধে করতে। এখন কোন প্রধান শিক্ষক যদি তার দায়িত্ব অবহেলা করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মানুষের ভিতরে বিভিন্ন শ্রেণীর মানুষ, যেরকম মসজিদে যারা আমরা উপস্থিত হয়েছি দুই শ্রেণী, একদল মুক্তাদি আর একদল হলো ইমাম। মুক্তাদির দায়িত্ব হলো নামাজ আদায় করবে, ইমামের পিছনে ইত্তেদা করবে। নামাজ ভুল হইলেও এই দায়ভার ইমামের, সঠিক হইলেও এই দায়ভারটা আর ইমামের। মুসলিমদের নামাজের কোনো ক্ষতি হবে না, তাদের নামাজ হয়ে যাবে। এই জন্য এখান থেকে ইমাম হিসেবে যে সমস্ত কথা বলা যায় ওইটা বলতে হবে, না বললে কিয়ামতের দিন ধরা খাওয়া লাগবে, কিয়ামতের ময়দান। এই যে খেলা নিয়ে অনেক কথা বলেছি, এখন আর বলতেছি না, কারণ আমার মনে হয়েছে এতটুকু বললেই যথেষ্ট। যারা মানার আর যারা মানবে না, এদের যতই মনে কোনো কাজ হবে না। কাজ যে হয়েছে অনেকেই এসে বলেছে, তার ভিতরে একটা কারগুজারি শোনায়। এক আল্লাহর বান্দা এসে সাক্ষাৎ করে বলতে, হুজুর আমার 54 গজের একটা আর্জেন্টিনার পতাকা আছে, গত বছর পর্যন্ত বানাইছি, খুব ভালো করে সংরক্ষণ করে রেখেছিলাম, আপনার বলার কারণে ওটা টানাই না, খেলাও একদিন দেখি নাই। কথা কাজ হয়েছে কি হয়নি? আলহামদুলিল্লাহ হয়েছে। সবার হবে এটা ব্যাপার না, এটা হবে না, এটা হতে পারে না। আমি তো জাকারিয়া, ছোট্ট একজন মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথাই তো কাফেররা শুনে নাই, তার কথাই তো মুনাফিকরা শুনে নাই, তার কথাই তো সাধারণ অনেক মানুষ শুনে নাই, কত বুজুর্গদের কথা মানুষ শুনে নাই। আমার মতো মানুষের কথা সবাই শুনবে, হতেই পারে। আজকে সকালে এক আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর কি বলবো, দুঃখের কথা, একটা মাসালা জানতে চাই। বলেন কি মাসালা? বলে যদি কেউ খেলার জন্য তাসবিহ তেলাওয়াত করে কি হবে? বলে ঘটনাটা খুলে বলেন।
বলতেছে কয় আমার বিল্ডিংয়ের ভিতরে একজন কোন এক দলের খেলা চলতেছে, সে এইবার তসবি হাতে নিয়ে তসবি লিখতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওই দল জানি জিতে যায়, ওই দল জানি জিতে যায়। ফিকির করেন সমাজের অধপতনটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। এখানে আমরা কেউ দায়িত্ব না, সবাই আমরা দায়িত্ব। এই জন্য দায় এড়ানোর জন্য হলেও আপনাকে ফিকির করতে হবে আপনার অধীনস্থ কারা, তাদেরকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার, এবং আমার অধীনস্থ যারা আছে তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার। যদি না থাকি তাহলে ওই যে বিপদগ্রস্ত মানুষ কারা, আল্লাহ তাআলা বলেন যারা এই চার দায়িত্ব আদায় করে না তারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বললেন, কসম সময়ের। কিসের কসম? সময়ের কসম। এর আগেও কোনো এক জুমায় আলোচনা করতেছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে। আজকে হাদিসের ভিতরে যেই হাদিসটা পাঠ করেছি, রইসুল মুফাসসিরিন হযরত বলেন তো কে? অনেকদিন বলছি রইসুল মুফাসসিরিন বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। দুই একটা শিখে রাখেন ভাই। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس। এমন দুইটা নিয়ামত এত গুরুত্বপূর্ণ আছে যে নিয়ামতের ব্যাপারে মানুষগুলি সবাই বেখবর, কোনো ভ্রুক্ষেপ করে না, সবাই অসচেতন। তার ভিতরে একটা হলো আসিহাতু ওয়াল ফারাগ, একটা নিয়ামত হলো সুস্থতার নিয়ামত, আর একটা নিয়ামত হলো অবসরের নিয়ামত। একটা কি? সুস্থতা, আর একটা অবসর। এই দুইটাই সময়ের সাথে সম্পর্কিত। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, পাঁচটা জিনিস আসার পূর্বেই পাঁচটা কাজ তোমরা করে নাও। সেখানেও আল্লাহ নবী এই দুইটাকে নিয়ে আসছেন, সিহাতাকা ক্বাবলা সাফামিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা অবস্থাকে তুমি গনিমত মনে করো। সেখানেও আল্লাহ নবী বলেছেন সুস্থতাকে গনিমত মনে করো এবং তোমার অবসরকে গনিমত মনে করো। এই জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে, এই সময়ের মূল্য দিতে হবে। তার কারণ হলো এই সময় এটা সাধারণ কোনো জিনিস না, বলে এই সময়টা অত্যন্ত দামি। কত বড় দামি! মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলাতু হায়াতুন, এই সময় যেটা আছে এটা হলো তোমাদের প্রত্যেকের হায়াত। ফালা তাকুলুহা, এটাকে অযথা ব্যয় করার মাধ্যমে এই সময়টাকে তোমরা অপচয় করো না। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাজ সাধারণত তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন প্রকার কাজ। এক প্রকার কাজ হলো এমন যেই কাজের দুনিয়াবিও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে। যেই কাজের কি আছে বলেন? দুনিয়াবিও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটা আখিরাতের লাভ আছে না নাই বলেন? আখিরাতের লাভ আছে। কি লাভ? বলে কিয়ামতের প্রথম হিসাব হবে নামাজ। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এজন্য নামাজ পড়লে আমাদের এই হিসাব থেকে আমরা পার পেয়ে যাব। আর একটা কি ফায়দা হবে? আল্লাহ কোরআনে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষ যদি আসলেই নামাজি হয়, হক আদায় করে যদি নামাজ আদায় করে, এই নামাজ তাকে অশ্লীল এবং বর্জিত কাজ থেকে তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে নামাজের মতো যদি নামাজ আদায় করি আমি চুরি করতে পারবো না, নামাজের মতো নামাজ যদি আদায় করি আমি জিনা করতে পারবো না, নামাজের মধ্যে নামাজ যদি আদায় করি ব্যবসায় আমি ওজনে কম দিতে পারবো না, নামাজের মতো নামাজ যদি আমি হই অফিসে ডিউটি আমি ফাঁকি দিতে পারবো না।
নামাজের মতো নামাজি যদি আমি হতে পারি, আমার অধীনস্থদের উপর আমি জুলুম করব না। নামাজির মতো নামাজি যদি হতে পারি, আমার উপরস্থদের প্রতি আমি কখনো খারাপ আচরণ করতে পারবো না, তাদের হক আমি নষ্ট করতে পারবো না, বরং আমি আমার স্থান থেকে 100% ইসলামী অনুশাসনকারী, ইসলামকে মেনে চলনেওয়ালা ব্যক্তি হিসেবে নিজেকে সাব্যস্ত এবং নিজেকে আমি গঠন করতে পারবো ইনশাআল্লাহ। তার মানে নামাজ অনেক দামি জিনিস। আল্লাহ নবী বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ। কেউ যদি নামাজ হক আদায় করে করতে পারে, এই অবস্থায় যদি কিয়ামতের ময়দানে উঠতে পারে, তার হাতে আল্লাহ তাআলা নামাজের কারণে জান্নাতের চাবিটা উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে নামাজ অনেক দামি জিনিস, আর ফায়দা আখিরাতের আছে। নামাজের ফায়দা দুনিয়াতে আছে না নাই? দুনিয়াবি ফায়দা কি? ব্যায়াম হয়ে যায়। আপনি নামাজে যখন যাবেন, বেশি বেশি রুকু, সিজদায় যারা গিয়ে বেশি সময় ব্যয় করে, এক বিজ্ঞানীর কথা এক কিতাবে পড়তেছিলাম, উনি লিখছেন যে কেউ যদি সিজদায় বেশি সময় ব্যয় করে, তাহলে তার চেহারার উজ্জ্বলতা বাড়ে। চেহারা কি বাড়ে? উজ্জ্বলতা বাড়ে। তার কারণ বলে, আমাদের হার্ট যেটা আছে এটা তো এই জায়গায়, তাই না? এই বাম স্তনের নিচে, এখান থেকে ব্লাড সাপ্লাই করে। ব্লাড সাপ্লাই করতে গিয়ে যখন নিচের দিকে যায়, অটোমেটিকলি চলে যায়। যখন উপরের দিকে স্প্রে করে, এটা মাথায় গিয়ে, মুখে গিয়ে কষতে কষতে একটু দুর্বল হয়ে যায়। এটা আমরা সহজেই বুঝবো। আমরা যখন কোনো জিনিস উপর থেকে নিচে ফালাই, এটার বেগ বেশি থাকে নাকি উপরের দিকে দিলে বেগ বেশি থাকে? অবশ্যই নিচের দিকে দিলে বেগ বেশি থাকে। উপরের দিকে গেলে একসময় গিয়ে থেমে আবার নিচে পড়ে যায়। কোনো একটা পাথর অথবা কোনো জিনিস যদি চাই, আমরা উপরের দিকে ফিকে নেই। সেটা কিভাবে? এই হার্ট যখন, মানুষ যখন সিজদায় থাকে, সিজদায় গেলে তখন হার্টটা উপরে চলে যায়, মাথা নিচে চলে যায়। তখন ব্লাডটা খুব সহজে পুরা মাথা, মুখ মণ্ডল সব জায়গায় সহজে পৌঁছে যায়। আমাদের নামাজ আমাদের বডিতে এত সহযোগিতা করে, আমাদের এত শরীরের ব্যায়াম, ওয়ার্জিশ এই ইয়ের দ্বারা হয়ে যায়, নামাজের দ্বারা হয়ে যায়। তার মানে নামাজের দুনিয়াবি ফায়দাও আছে, আখিরাতের ফায়দাও আছে। এমন কিছু কাজ আছে, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই কাজের ভিতরে খালি খারাপি, দুনিয়াতেও খারাপি, আখিরাতেও খারাপি। দুনিয়াতেও খারাপি, আখিরাতেও কি খারাপি। কিছু লোক আছে বউ পিটায়, আছে না কিছু মানুষ বউদের মারে, জুলুম করে, অত্যাচার করে। কেউ আছে অধীনস্থদের উপর জুলুম করে। এই জুলুম করার ভিতরে দুনিয়াবিও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। দুনিয়ার ক্ষতি হলো, আপনি একজন অধীনস্থ অথবা কোনো একজনের উপর জুলুম করবেন, আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, মানুষ আপনাকে খারাপ বলবে, মানুষের সামনে আপনার ওজন কমে যাবে, সম্মান কমে যাবে, সম্মানহানি হবে। এটা দুনিয়াবি ক্ষতি। আখিরাতের ক্ষতি হলো, এই জুলুমের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার আখিরাতটা কঠিন অন্ধকার আকার ধারণ করবে। আল্লাহর নবী বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জালেমের জন্য জুলুমটা কাল কিয়ামতের ময়দানে কঠিন অন্ধকার আকার ধারণ করবে। এই জন্য জালিম যারা আছে, তাদের জন্য আখিরাতটা অনেক সংকটাপন্ন। এই জন্য জুলুম করলে দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। বলে আরো কিছু কাজ আছে, যে কাজের ভিতরে না দুনিয়ার ফায়দা আছে, না আখিরাতের ফায়দা আছে। দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। দুনিয়ারও কোনো ক্ষতি নাই, আখিরাতেরও কোনো ক্ষতি নাই। এমন কিছু কাজ আছে যেই কাজের ভিতরে কোনো ফায়দা নাই। এটা হলো আমরা যে আপসের ভিতরে অহেতুক গল্প গুজব করি, এটা লম্ব কথা, অহেতুক কথা, যে কথার আগাও নাই মাথাও নাই, এই কথার না আছে ফায়দা, না আছে কিছু। এটাকে এক এক জায়গায় এক এক কথা বলে। অনেকে বলে এটাকে, আমাদের এলাকায় বলে কাই পেশাল, মানে যে পেশালের কোনো মূল্য নাই, মূল্যহীন কথাবার্তা, মূল্যহীন কাজ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাজ তাহলে আমরা জানলাম তিন প্রকার। এক প্রকার কাজ যার দুনিয়াবিও ফায়দা, আখিরাতেরও ফায়দা। আর এক প্রকারের কাজ দুনিয়াও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। আর এক প্রকারের কাজ দুনিয়ায়ও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই।
দুনিয়ারও কোনো ক্ষতি নাই, আখিরাতেরও কোনো ক্ষতি নাই। এমন কাজ আছে বলে গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে একজন মুমিন সে তো দুনিয়া ক্ষতি হয় আখিরাত ক্ষতি হয় এই কাজ কখনোই করতে পারে না। দুনিয়া বরবাদ হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে, এটা কোনো মুমিন মুসলমান করতেই পারে না। এটা কোনো মুমিন মুসলমান করতেই পারে না। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা নিজেদেরকে কি মুমিন মুসলমান দাবি করি? কি বলেন, করি তো? আমরা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করি, এর জ্বলন্ত প্রমাণ আমরা নামাজ পড়তে জুমার নামাজে মসজিদে এসেছি, এটাই তো বড় প্রমাণ। আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মুমিন মুসলমান দুনিয়া ক্ষতি হবে আখিরাত ক্ষতি হবে এমন কাজ সে করতেই পারে। বলে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াও ফায়দা নাই আখিরাতেরও ফায়দা নাই এমন কাজও কোনো মুমিন বুদ্ধিমান মুমিন করতে পারে না। যার মেধা আছে, মেধা কাজ করে, সেটা করতে পারে না। সে কোনো কাজ করতে গিয়ে যখন দেখবে না আছে দুনিয়ারই ফায়দা, না আছে আখিরাতের ফায়দা, দুনিয়া এবং আখিরাতের ফায়দা মুক্ত কাজ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর হলো ছোট নাবালিগ বাচ্চা, এর কাজের ভিতরে কোনো কিছুই নাই। আপনার বাসায়, যার বাসায় সন্তান আছে, ছোট সন্তান, আমার বাসায় আছে ছোট ছেলে, আপনার বাসায়ও কেউ না কেউ আছে, দেখবেন ওরা বিছানার উপরে গিয়ে সব বালিশগুলো একখানে করে জমা করছে। কেন করছো? এমনি করছে, এমনি করছে ছোট বাচ্চা। তার কারণ ও বুঝে না যে কোনটা ভালো কোনটা খারাপ। আরেক শ্রেণীর মানুষ করে, তারা হলো পাগল মজনুন, যার মেধা কাজ করে না, সে হু হু করে হাসতেছে, হাসছে এমনি হাসি, কোনো কারণ নাই। বলি এমনি এমনি কাজ করে দুই শ্রেণীর মানুষ, অযথা কাজ করে দুই শ্রেণীর মানুষ। তার ভিতরে একটা হলো ছোট নাবালিগ বাচ্চা, শিশু, আর একটা হলো পাগল। আমি আর আপনি যদি পাগল না হই, ছোট শিশু না হই, তাহলে আমার আপনার কাজ অবশ্যই দুনিয়াবি অথবা আখিরাতের ফায়দামন্দ হতে হবে। যদি দুনিয়া আখিরাতের ফায়দা না থাকে এই কাজ আমি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে করব তাহলে কি? বলে যেটার ভিতরে দুনিয়াও ফায়দা আখিরাতেরও ফায়দা। যেটার ভিতরে কি ফায়দা? দুনিয়ারও ফায়দা আখিরাতেরও ফায়দা, এমন কাজ আমি আপনি করব ইনশাআল্লাহ। এমন কাজ করার জন্য আমাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে, সর্বদা মেহনত করতে হবে, সর্বদা অনুশীলন জারি রাখতে হবে, প্র্যাকটিস জারি রাখতে হবে। তার কারণ হলো আমি আর আপনি যদি চেষ্টা অব্যাহত না রাখি, তাহলে আমার আপনার পিছনে একটা লেগে আছে, তার নাম শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই ধরনের, একটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা হলো জিন রূপী শয়তান। জিন রূপী শয়তান যেটা আছে, এটা আপনার দিলে দিলে ধোঁকা দিবে। দিলে দিলে কি দিবে? ধোঁকা দিবে। অমুক তারিখে খেলা আছে, অমুক তারিখে অমুকটা আছে, এই প্রস্তুতি না, আমরা দিলেই তো খেলার নাম ভালো করে দিয়ে রাখবো, উঠতে হবে। এই অমুক জায়গায় অমুক মানুষের গলাটা খুব বাড়ছে, এটা গ্রাম এলাকায় হয় আর কি। রাত্রিবেলায় দোস্ত রেডি থাকি, ওই জায়গায় গিয়ে কলাগুলো পেড়ে নিয়ে এসে একসাথে খেয়ে নেবো। খারাপ কাজ। এই খারাপ কাজ, এই ধোঁকাগুলি কে দেয়? সর্বপ্রথম শয়তান দেয়। কে শয়তান? বলে নফস শয়তান। এটা সবার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, শুধুমাত্র নবীরা ছাড়া। বলেন শুধুমাত্র কারা ছাড়া? নবীরা ছাড়া এই শয়তান থেকে কেউ মুক্ত থাকতে পারে না, কেউ মুক্ত থাকতে পারে না। তবে একটা আশার বাণী আছে, সেটা হলো কি, কখনো যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যায়, বলে নেককার ব্যক্তিদের সিফত হবে আদম আলাইহিস সালামের গুণ। আদম আলাইহিস সালাম হঠাৎ করে গম খেয়ে ফেলছেন, আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিয়েছে, সাথে সাথে বলা শুরু করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা চাই, যদি ক্ষমা না করেন আমার বাঁচার কোনো উপায় নাই। বলে আমি আপনি যদি কখনো ভুল হয়ে যায়, বলে সাথে সাথে আমাকে আপনাকে ফিরে আসতে হবে তওবার মাধ্যমে।
আল্লাহর কাছে ক্ষমার মাধ্যমে আমাকে ফিরে আসতে হবে। তাহলে আমি করব শুধুমাত্র কি কাজ? ভালো কাজ, দুনিয়াতে ফায়দা আছে, আখিরাতের ফায়দা আছে এমন কাজ আমি করব। দুনিয়াতে ফায়দা নাই, আখিরাতে ফায়দা নাই এমন কাজের কাছেও যাব না। দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি এমন কাজের কল্পনাও দিলের ভিতরে আনবো না। কল্পনা আসার সাথে সাথে ফাস্তাইন বিল্লাহ, আল্লাহ কোরআনে বলেন, তাহলে সাথে সাথে আমি আল্লাহর পানা চাও, সাথে সাথে আল্লাহর কাছে পানা চাবো। জবানে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর জবান খুলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সামনে এই গুনার হাত ছাড়িয়ে দিয়ে আমাকে ডাকতেছে, সবাই এই গুনার ভিতরে লিপ্ত, আমাকেও গুনাহগার মানুষগুলি ডাকতেছে, আয় আয় গুনাহ কর। আমার ভিতরে নফস আম্মারাও বলতেছে, যা যা গুনাহ দেখ, অমুক জিনিসটা দেখ, অমুক গুনার কাজটা কর। এই গুনার কাজ করতে আমার দিলও ডাকে, মানুষকে শয়তানগুলো ডাকে। আমি তোমার কাছে পানা চাই, আল্লাহ তোমার কুদরতি রহমত দিয়ে আমাকে হেফাজত করো। এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রতিটা হায়াতের মুহূর্তকে কাজে লাগাতে হবে, যেভাবে কাজে লাগিয়েছিলেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। আমরা তো অনেক খেলোয়াড়ের নাম জানি, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির নাম কয়জন জানেন? বুখারী শরীফের অনেক বড় সরা যিনি লিখেছেন, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবনের সিস্টেম ছিল, উনি যখন বিভিন্ন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখতেন, বিভিন্ন ইসলামী বই লিখতেন, ওই জামানায় লেখার জন্য বাঁশের কলম ব্যবহার করা লাগতো। এই বাঁশের কলম সিস্টেম ছিল, কলম মাঝে মাঝে ভোতা হয়ে যেত, এটাকে ধারালো করার জন্য চাকু দিয়ে চাচা লাগতো। বলে যে টাইমটা চাকু দিয়ে চাষে, ওই টাইমের ভিতরে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সময়টাও যেন নষ্ট না যায়, এই জন্য জবান দিয়ে কালেমায়ে সুম পাঠ করতেন। সুবহানাল্লাহি, সবাই বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। উনি এটা কি খারাপ কাজ নাকি? মানে উনি লিখতেছিলেন আবারও লিখবেন, মাঝে শুধু কলমটা চোখাইতেছেন, তার মানে এটাও তো ভালো কাজই, কিন্তু জবান তো বন্ধ আছে। বলে জবানকেও কাজে লাগাই, যেহেতু আমি এখন নর্মাল কাজে আছি, জবানে কালেমায়ে সুম জারি করছে। এই জন্য ভাই আসুন আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে, প্রতিটা হায়াতের সময়কে আমরা বেহুদা ব্যয় না করে বরং কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে সঠিক কথাগুলি সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করে কোন জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব। কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের ঝুঁকিগুলি ফেরত দেব না। বেতন হয়ে গেছে ম্যাক্সিমাম মানুষেরই, আমাদের অনেকেরই ভালো ভালো খাবারের আয়োজন হচ্ছে, অনেক বেশি খরচ আমরা করছি। এজন্য আমরা আমাদের হাজী নিজাম মন্ডল সাহেব, উনি আগামী 17 তারিখ মানে আগামী শুক্রবার হজরত করি মক্কা মদিনা জিয়ারতের জন্য, উমরা পালনের জন্য উনি যাবেন, ওনার বিবি সহ। উনি লম্বা সফরে যাচ্ছেন, 36 দিনের সফরে। এই জন্য সফর যেন নিরাপদ হয়, আল্লাহ যেন কবুল করেন, এই জন্য উনি 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে দোয়া চাইছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হাজী সাহেবের এবং তার স্ত্রী এই সফরকে বরকতময় করেন, বলেন আমিন, নিরাপদ করেন আমিন। আল্লাহ তাআলা তাদের এই সফরের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকেও এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন আমিন। আমাদের ভিতরে যারা সামর্থ্যবান আছেন তারা বারবার মক্কা মদিনায় সফরে যাওয়ার চেষ্টা করবেন, তার কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হারাম শরীফ, কাবা শরীফ। কাবার চাইতে তো আর শ্রেষ্ঠ জায়গা নেই, আছে নাকি? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কাবা। এই কাবা চত্বরে যেতে পারা
কাবা চত্বরে মাতাফে গিয়ে তওয়াফ করতে পারা, আল্লাহর ঘর যেই ঘরের দিকে আমরা দাঁড়িয়ে 5 ওয়াক্ত ফরজ এবং নওয়াফিল যারা পড়ে অভ্যস্ত, আমরা পড়ে থাকি কিবলামুখী হইয়া, সবাই আমরা নিয়ত করি না, জানাজার নামাজেও আমরা কিবলামুখী হইয়া কি করি, নামাজ আদায় করি। যেই কিবলা দিকে নামাজ পড়লাম সেই কিবলাকে যদি এক নজরে দেখা যায়, এর যে আর সবাই কি হতে পারে বলেন? আমার হজের সফরে আমার একজন সফর সঙ্গী ছিলেন, উনি বাহ্যলোক, ওনার সম্পর্কে আমার অত ধারণা নেই, তবে যতটুকু ধারণা আছে উনি মানে তেমন ভালো মানুষ না, একটু উল্টাপাল্টা টাইপের, কথা বুঝে গেছে। তবে উনি হজের সফরে গিয়ে ঘর মানে দেখার পরে, আল্লাহ ঘর দেখার পরে উনি যখন আসলাম, আশা করতেছিল হুজুর সত্যি একটা কথা বলি, বলেন ওই ঘরটা দেখার পরে আমার অন্তরে এমন একটা স্পেশাল শান্তি পাইছি, যে শান্তি আমি ইতিপূর্বে কোনো কিছু দিতে পাইনি। এমন একটু পাজি টাইপের মানুষের যদি এমন মজা পায়, যাদের ভিতরে আল্লাহর মহাব্বত কিছুটা হলেও আছে, যাদের মহাব্বত রাসূলের প্রতি কিছুটা আছে, তারা যদি গিয়ে ওখানে আল্লাহর ঘরটা একবার দেখে, কতটুকু ভালো লাগবে বলেন? অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এই জন্য অনেকভাবে টাকা পয়সা জমায়। আমি একটা ঘটনা হজের বিষয়ে আলোচনা আসলেই বলি। আমি সর্বপ্রথম আমাদের এলাকায় একটা মাদ্রাসায় খেদমত করেছিলাম, যারা সিরাজগঞ্জের আছে অনেকেই চিনবেন, মিফতাহুল উলুম বেজগাতি মাদ্রাসা। এই মাদ্রাসার মসজিদের খতিব ছিলাম আর মাদ্রাসার শিক্ষক ছিলাম। ওই আমাদের পাশের মহল্লার একজন লোক ছিল, একদম দরিদ্র মানুষ। আমাদের মাদ্রাসার সামনে দিয়ে যায়, আমাদের একজন সহকর্মী ছিল মাওলানা আমিন সাহেব। হুজুর ভাই বলতেন, হাজী সাহেব, হাজী সাহেব। আমার মনে হতো যে আসলে কি হাজী সাহেব কিনা, পরে ডাক দিয়ে বললাম যে হুজুর আসলে কি উনি হাজী সাহেব? বলে হ্যাঁ, আমি তো হজ করছি। পরে কৌতূহল বশত আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা হাজী সাহেব আপনি কোন সালে অমুক তারিখে গিয়েছিলেন? তো হুজুর আমার বিস্তারিত শোনাবো, একদিন আপনাদেরকে দাওয়াত করবো। তা আপনাদের ওই এলাকায় আবার একটা খুব ভালো একটা খাবার আছে, নাম হলো পাঁচই, এক ধরনের খাবার আছে। তো যাই হোক, উনি পাঁচইয়ের দাওয়াত দিলেন আমাদেরকে। দাওয়াত দিয়ে ওনার কারো বুঝে শোনালেন, বললেন এভাবে যে হুজুর আমাদের এলাকায় আলতাফ হাজি নামে একজন লোক আছে, প্রতি বছর হজে যাইতেন। ওনাকে প্রতি বছর হজে যাওয়া দেখে আমার খুব আফসোস হয়, আমি যদি যেতে পারতাম। একবার হাজি সাহেবকে জিজ্ঞাসা করলাম কত টাকা লাগে, পরে বললো যে 55,000 না এরকম কম বেশি হবে, এরকম টাকা লাগে। তো উনি তাঁতি মানুষ ছিলেন। প্রতি হাটে আমি যখন এই তাঁতের যে কিছু তৈরি এক ভাই হাতিয়ে দিয়ে বাচ্চা অসুস্থ, আল্লাহ তার বাচ্চাকে সুস্থতা নিয়ে আমার দান করলাম। বলতেছে প্রতি হাটে আমি কিছু টাকা জমাইতাম। কেমনে জমাইতাম? বলে ওনার ঘরটা ছিল হলো সোনের ঘর। এই ঘরের ভিতরে আমি পাশের একটা করে মানে ফালতা বানায়, ওই ফালতার সাথে টাকা মানে পেঁচায় পেঁচায় রাখতাম। রাখতে 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 কয়েক বছর পরে আমি মনে করলাম যে না, এখন মনে হয় কাছাকাছি গেছে। টাকাগুলি রাত্রিবেলায় বের করে গুনলাম, গুনে দেখি যে মোটামুটি 50,000 টাকা হয়ে গেছে। পরের দিন হাজি সাহেবের কাছে গেছে, আলতাফ হাজি, যা বলতেছে হাজি সাহেব আমি তো এবার হজে যাওয়ার নিয়োগ করছি। হাজি সাহেব তো আলতাফ হাজি সাহেব আসতে যাইছে, এটা কেমন কথা? আপনি হজে তুই হজে যাবি কেমন? হাজি কত টাকা দিয়েছেন জানিস? বল হ্যাঁ শুনছি তো, আপনারা বললেন 55,000 টাকা মতো। বলে কত টাকা গোছাইছিস? বলে 50,000 গোছাইছি। সুবহানাল্লাহ বলে 50,000 টাকা গোছাইছি। 50, 10, 20, 100 এরকম করে করে গোছাইছি। গোছাইতে ছাড়া হজে গেছে। কিছু টাকা শর্ট ছিল, আলতাফ হাজি সাহেব বলছে ঠিক আছে, যা শর্ট থেকে দেবই তুই হজ থেকে ফিরে এসে আমার দিয়ে দিস। এক ভাই অসুস্থ, বাচ্চা অসুস্থ, মসজিদে 500 টাকা দান করেছে আল্লাহ পাক। এই দানের উসিলায় তাকে শিফায়ে কামিল আল্লাহ নসিব করেন, আমিন। বেচারা হজ করে আসছে। এই জন্য আপনাদেরকে বলি যে আল্লাহর ঘরে যাওয়ার যদি ইচ্ছা থাকে, আপনি কিছু টাকা করে গোছান, যাই আছে এটা দিয়ে গোছানোর চেষ্টা করেন। 500, 1000, 2000 ব্যাংক টাকা গোছে আপনারা কত কাজ করছেন? আপনি কিছু দুইটা মাটির ব্যাংক করেন, দুইটা মাটির ব্যাংক বানান, আলহামদুলিল্লাহ এটা ফ্যামিলিতেও আলোচনা করবেন, আপনার বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করবেন। এটা গর্বের জন্য বলতেছি না, আপনাদেরকে এখানে নসিহতের জন্য বলতেছি। আমার ছোট বাচ্চা যে নামাজে যে আসে, ওর কিন্তু মোটামুটি 10,000 টাকা মতো গুছিয়ে ফেলছে, আল্লাহর ঘরে যাবে এই জন্য। না হয়তো 50 টাকা দিয়েছে, আমি কোনোদিন 100 টাকা দিয়েছি, কোনো মানুষ হয়তো 200 টাকা দিয়েছে। এই টাকাটা নিয়ে কি করে? আর ব্যাংক আছে, ব্যাংকে নিয়ে জমায়।
এই ব্যাংকটা ভেঙে গাড়ি করছে মোটামুটি 10,000 টাকার উপরে গেছে। আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। আপনার সন্তানকে ছোটবেলার থেকে এরকম স্বপ্ন দেখানো শুরু করেন, ও যেন স্বপ্ন দেখে আমি হজে যাব, ও যেন স্বপ্ন দেখে আমি আবু বকর সিদ্দিকের মতো হব, ও যেন ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আমি হযরত ওমরের মতো হব। ঠিক আছে না ইনশাআল্লাহ? হজে দেখা, হজে যাওয়ার স্বপ্ন, এই স্বপ্নের সাথে সাথে আমরা দোয়া করব। কি করব? 1 নাম্বার দোয়া করব, 2 নাম্বার আর্থিক জমানোর চেষ্টা করব। 200, 300, 500, 1000 এরকম জমাইতে দেখবেন এখন মোটামুটি উমরা করতে 1.5 লাখ টাকার মতো লাগে। 1.5 লাখ টাকা হলে আপনি অনেক কষ্ট হলে আপনি ঘুরে আসতে পারবেন। কথা বুঝলেন? এরকম আপনি গোছাইতে আপনার বর্তমান সময়ে 2-2.5 লাখ টাকা গোছানোর ব্যাপার না। আপনি একটু আল্লাহর ঘরে প্রেমে পড়ে, আল্লাহর ঘরকে ভালোবেসে আপনি যাওয়ার একটা ইরাদা করেন, দেখবেন আপনার দোয়া এবং চেষ্টা দুইটা যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আল্লাহ যদি সহযোগিতা করেন, হজে যাওয়া কোনো ব্যাপারই না। আমি আরেকটা ঘটনা বারবার শোনাই, আমার ওস্তাদ শোনাতেন আমাদেরকে, যে এক পিপিলিকা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার ঘরে যেতে চাই। পিপিলিকার দোয়া আল্লাহ কবুল করছে। যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখে আসছেন, কবুতর চত্বর আছে, ওখানে হারাম অনেক কবুতর থাকে। আল্লাহ কবুতরকে দায়িত্ব দিয়েছে, যাও অমুক জায়গায় এক পিপিলিকার দোয়া আমি কবুল করেছি, ওকে তুমি সফর করে নিয়ে আসো, আমার ঘর জিয়ারত করবে। কবুতরকে সে বাহন হিসেবে পাঠায় দিয়েছে। ওই জায়গায় গেছে, পিপিলিকা কবুতরের উপর সর হয়েছে, কবুতর উড়ে এসে কাবা শরীফের উপরে তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর ঘর চলে গেছে। আল্লাহ दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना कौन के लिए कौन ना था करूबिया। আল্লাহ অনেক মহব্বত এবং ভালোবাসা নিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন। আমরা তো অনেক সময় নিজেকে অনেক খারাপ মনে করি, বলি আল্লাহ মনে আমারে ভালোবাসে না, এই জন্য আমাকে এই কষ্ট দিচ্ছে, ওই কষ্ট দিচ্ছে, এই নাই আমার নাই, এই নাই সেই নাই। এটা অনেক সময় আমাদের শয়তান ধোঁকা দেয়। না, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার মহব্বত এবং ভালোবাসা দিয়ে তৈরি করেছে। আল্লাহ আমার আপনার পক্ষ থেকে নিখাত ভালোবাসা চান। আল্লাহ আমার আপনার পক্ষ থেকে নিখাত ভালোবাসা চান। তিনি যেহেতু নিখাত ভালোবাসায় আমাকে আপনাকে তৈরি করেছেন, এই জন্য আল্লাহ চান আমার বান্দা আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার বান্দা আমাকে একদম কঠিন ভালোবাসে, যেই ভালোবাসার সামনে দুনিয়ার কোনো ভালোবাসা প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। এমন ভালোবাসা যদি আল্লাহকে বাসতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে তার ঘরে ডেকে দিবে ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা শুরু করেন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। যারা একবার যাওয়ার সুযোগ হয়েছে, যারা যাইতে পারে নাই, সবাইকে আল্লাহ তার ঘরে মেহমান হিসেবে কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দোতলা পুরোটাই খালি ভাই, দোতলায় ফাঁকা আছে, 3 তলায় ফাঁকা আছে। রাস্তা বন্ধ না করে আমরা 2 তলায় 3 তলায় গেলে ভালো হয়। যারা সুন্নত না করেছি শুধুমাত্র 4 রাকাত কবলাল জমা করে দেবো ইনশাআল্লাহ।